নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি রোজকার মতন তোমাদের জন্য ফুটবলের সব রকমের নতুন আপডেট নিয়ে। সিএফএল থেকে কলকাতা ফুটবল লিগ, এছাড়া কিন্তু আজই রাতে আসছে শহরে দিমি। তো সব খবর তোমরা পাবে। তার আগে বলবো, আমার চ্যানেলকে তোমরা রোজকার মতন যেটা বলি যে বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখি। প্রথমেই আসি সিএফএল এর খবর। আর সিএফএল এর নিজেদের ঘরে মাঠে মোহামেডান স্পোর্টিং আজকে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টসের। আর এই ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং হেরে গেল ইউনাইটেড স্পোর্টসের কাছে। খেলার প্রথমার্ধে কোনো গোল হয়নি, দ্বিতীয়ার্ধের শুরুতেই 8 থাকা ইউনাইটেড স্পোর্টসকে এগিয়ে দেয় 47 মিনিটের মাথায় গোল করে। যেই বলটি নাকি বক্সের বাইরে ফ্রি কিক হয়েছিল মোহামেডানের ঠিক বাঁদিকে পেনাল্টি বক্স ঘেঁষে, সেখান থেকে কিন্তু তারক হেমব্রমের একটা সুন্দর ইনসুইং মাথা ছুঁয়ে 8 থাকা গোল করে চলে যায়। এরপর মোহামেডান কিছু বিক্ষিপ্ত আক্রমণ করলো, তারা কিন্তু গোল করতে পারেনি। 87 মিনিটে সুজল মুন্ডা দ্বিতীয় গোল করে ইউনাইটেড স্পোর্টসের হয়ে এবং 2-0 গোলে লিড পেয়ে। এরপর 90 মিনিটে মোহামেডান স্পোর্টিং এর হয়ে মোহিতোষ রায় একটি গোল করলেও কিন্তু যথেষ্ট ছিল না, কেননা ইনজুরি টাইম 2 মিনিট যখন চলছিল ইনজুরি টাইমে 92 মিনিটের মাথায়, সেই সময় কিন্তু সুজল মুন্ডা আরও একটি গোল করে এবং যার ফলে কিন্তু মোহামেডান স্পোর্টিংকে 3-1 গোলে হারিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস। আর সিএফএল এর অন্য ম্যাচে কিন্তু ওয়ারি আজকে জয় পেয়েছে। ওয়ারি 1-0 গোলে হারিয়ে দিয়েছে পাটচক্রকে। আর অপর একটি ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি খেলা হয়েছে খিদিরপুর এবং সারদান সমিতির ম্যাচে, যে ম্যাচে খিদিরপুর 4-3 গোলে হারিয়ে দিয়েছে সারদান সমিতিকে। এবার একটু ট্রান্সফার নিউজের খবর আসি। আর ট্রান্সফার নিউজের প্রথমেই খবর শ্রীনিধি ডেকানকে নিয়ে। তারা কিন্তু স্পেনের এক কোচকে তারা আসন্ন মৌসুমের জন্য তাদের কোচ হিসেবে নিযুক্ত করলো, যার নাম হচ্ছে ডমিনোজ ওরামাস কাবেরা। তাকে কিন্তু আগামী একটা মৌসুম শ্রীনিধি ডেকানের হয়ে আমরা কোচিং করতে দেখবো আই লিগে। বেঙ্গালুরু এফসি 1 বছরের ডিলে এক স্প্যানিশ মিডফিল্ডারকে সই করিয়ে নিল। তিনি স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলছিলেন এবং তার নাম হচ্ছে পেড্রো ক্যাপো। ইনি ছিলেন এলডেনেস ক্লাবে এবং এই মিডফিল্ডারটি আশায় আসন্ন মরশুমে বেঙ্গালুরু এফসি তাদের মিডফিল্ড লাইনের শক্তি কিছুটা বাড়িয়ে নিল। পাঞ্জাব এফসি কিন্তু সাইন করে নিয়েছে একজন দুর্দান্ত আর্জেন্টিনাইন ফুটবলার। 28 বছর বয়সী এই ফুটবলারটির নাম ইজুকেল ভিদাল। ইনি কিন্তু খেলছিলেন পার্সিতাতে, ইন্দোনেশিয়ানের টপ ডিভিশন ক্লাব। পার্সিতা কিন্তু এশিয়ান ফুটবলে যথেষ্ট নামজাদা ক্লাব। এই ফুটবলারটি এর আগে কিন্তু পার্সিতার 60খানা ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়ান লিগে, সেখানে কিন্তু তার 13খানা গোল ছাড়াও 18খানা অ্যাসিস্ট আছে। মানে বুঝতেই পারছো কিরকম একজন বিধ্বংসী ফুটবলার। তো এটাকে বলা যায় একটা দারুণ সাইন হয়েছে পাঞ্জাব এফসির জন্য। এবার দেখা যে এই ভিদাল এসে কতটা আইএসএল এ ফুল ফোটাতে পারে পাঞ্জাব এফসির হয়ে আসন্ন মরশুমে। আর সবশেষে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা দারুণ খুশির খবর অপেক্ষা করছে। আজ মধ্যরাতে শহরে চলে আসছে ইস্টবেঙ্গলের দিমি, মানে গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তিকস। আজ কিন্তু মধ্যরাতে কলকাতায় তার ফ্লাইট ল্যান্ড করবে এবং তার শহরে পা রাখার কথা রাত্রি 2:20। তো তোমরা যারা নাকি আজকে দিয়ামান্তিকসকে ভিজিট করতে চাইছো, তাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে যেতে চাইছো, তারা কিন্তু চলে যেতে পারো। রাত্রি 2টোর মধ্যে পৌঁছে যাও তোমরা এয়ারপোর্টে। রাত্রি 2:20 তার ফ্লাইট ল্যান্ড করবে এবং দিয়ামান্তিকস কিন্তু আজকে বেরাবে ইন্টারন্যাশনাল টার্মিনাস যেটা আছে সেখানে 4 যে গেটটার নাম্বার আছে সেই গেট থেকে। তো তোমরা কিন্তু আজকে রাত্রিবেলায় চলে যেতে পারো ইস্টবেঙ্গলের সমর্থকেরা জয় ইস্টবেঙ্গল বলে দিয়ামান্তিকসকে স্বাগত জানানোর জন্য। তো এখনকার মতন এইটুকুনি খবর। নতুন খবর নিয়ে তোমাদের কাছে পরের ভিডিওতে হাজির হবো। তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।